আলু দিয়ে ডিম তরকারি রান্না করব। তো আলু আর ডিম ভালোভাবে ধুয়ে কড়াইয়ের ভিতর বসাই দিলাম সিদ্ধ। তো দেশি মুরগির ডিমগুলো অনেকগুলো জমে গিয়েছে, তো এগুলো বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়। তো ভাবলাম যে আজ তরকারি রান্না করে ফেলি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এদিকে হচ্ছে পাঙ্গাস মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করছি বেগুন সাথে দিয়ে। তো মাছের মাথাটা কিন্তু বিশাল বড়, দেখতেই পাচ্ছেন। ক্যামেরার ভিতরে কতটুকু বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, এমনিতে অনেক বড় ছিল। তো আমার মুড়ি ঘন্ট রান্না শেষ। এখন হচ্ছে আমি আলু দিয়ে ডিম তরকারি যে রান্না করব, মশলাটা ভালোভাবে কষে নিলাম। তো এখন আলুটা ভালোভাবে মশলার ভিতরে কষিয়ে নিব। তো এই যে আলু দিয়ে ডিম তরকারি রান্নাটা কিন্তু খেতেই ভীষণ মজা লাগে আমার কাছে। তো এর জন্য আজ রান্না করে নিচ্ছি। তো এই যে আলুটা ভালোভাবে কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রতিনিয়ত আমার শিফামাকে ঘুম পাড়াইয়া তারপর ভয়েসটা দেই। আজ তো আমার শিফামা কোনো রকম ঘুমায় নাই, ওকে নিয়ে আজ যাব জানানোর জন্য। আমার শিফামা রাতে ঘুম থেকে অনেক ভয় পায়, কান্না করে উঠে, তার জন্য ওকে একটু ঝাড়ায় নিয়ে আসবো। আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন। তো এই যে আমার আলু দিয়ে ডিম তরকারি রান্না হয়ে গিয়েছে, দেখে তো মনে হচ্ছে খুবই লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। তো এই যে আমার গাছের আমাদের ভাইয়া অনেকগুলো আম পারলো গাছ থেকে, পেকে গিয়েছে আমগুলা। আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।